জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আপনারা জানেন আমি এই মুহূর্তে বিদেশে আছি, আমি সুইডেনে আছি। বিগত প্রায় 2.5 মাস হয়ে গেল আমি সুইডেনে এসেছি। আমি নভেম্বরের 3 তারিখে কলকাতাতে ফিরবো এবং আমি আমার পরিষেবা দেওয়া শুরু করব, প্র্যাকটিস শুরু করব। তো বন্ধুরা বিভিন্ন রকমের প্রশ্ন লিখে থাকেন, ইউটিউবে কমেন্ট করেন, আমি সেগুলোর চেষ্টা করি লিখিতভাবে উত্তর দিতে, বা যেগুলো মনে হয় যে ব্যাখ্যা করা দরকার সেগুলো আমি ব্যাখ্যা করে থাকি। তো বিগত দুদিনে আমি দেখলাম দুজন বন্ধু দুটো প্রশ্ন লিখেছেন, মোটামুটি একই রকমের, মানে হচ্ছে সেই প্রশ্নের মানে কোশ্চেন্সটা বা প্রশ্নের মর্মার্থটা একই রকম। একজন বন্ধু লিখেছেন, দেখে বলছি আমি। একজন বন্ধু লিখেছেন, স্যার আমি 2 বছর আগে সার্কামসিশন করেছিলাম। উনি 2 বছর আগে সার্কামসিশন করেছিলেন, চামড়া সম্পূর্ণ কাটা ছিল, পুরোপুরি কাটা হয়েছিল। এখন আবার আগের মতো চামড়া এসে গ্ল্যান্স ঢেকে গেছে। এখন আমি কি করতে পারি প্লিজ একটু জানাবেন। তার মানে উনি 2 বছর আগে সার্কামসিশন করেছিলেন, এক্সট্রা যে চামড়া ছিল বা যে ফাইমোসিসের সমস্যা ছিল তার জন্য সার্কামসিশন করেছিলেন। এখন আবারও চামড়াটা এসে গ্ল্যান্স পেন সেটা খোলা ছিল, সেটাকে আবারও ঢেকে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে কিছু করা যায় কিনা সেটা উনি জানতে চেয়েছেন। চামড়াটা বৃদ্ধি পেয়েছে, তো এই চামড়াটা আদৌ বৃদ্ধি পায় কিনা, পেলে কিভাবে পায় সেটা আমি ডিসকাশন করব, এই ভিডিওতে আলোচনা করব। এবং এক্ষেত্রে কি করা উচিত, করা আদৌ কিছু উচিত কিনা সে বিষয়টাকেও আলোচনা করব। আশা করি আপনাদের ব্যাপারটা বুঝতে পারবেন, এবং এরকম সমস্যা যদি কারো হয়ে থাকে বা এরকম ঘটনা যদি কারো হয়ে থাকে তিনি বুঝতে পারবেন যে ফার্দার কি করা দরকার বা আদৌ কিছু করার দরকার রয়েছে কিনা। সেকেন্ড প্রশ্নটা মোটামুটি এই রিলেটেডই। আমাদের আর এক বন্ধু উনি লিখেছেন, স্যার আমি মুসলিম বিবাহিত, বয়স 25। তো উনি মুসলিম বিবাহিত, স্বাভাবিকভাবে মুসলমান ভাইরা অনেক ছোটোবেলাতে সার্কামসিশন করেন। আমার লিঙ্গ নর্মালি থাকলে প্রায় সবসময় লিঙ্গের মুন্ডু কিছুটা চামড়া ঢেকে থাকে। তার মানে যখন ছোট থাকছে পেনিসটা তখন চামড়া দিয়ে অলমোস্ট গ্ল্যান্স পেনিসটা ঢাকা থাকছে, এবং লিঙ্গ শক্ত হলে চামড়া পুরোপুরি টাইট হয় না, ঢিলা থাকে। এক্ষেত্রে আমার কি করণীয়? ওই একই প্রশ্ন, যখন বড় হচ্ছে তখন এক্সট্রা কিছু লুজনেস স্কিনের ক্ষেত্রে থাকছে, এক্ষেত্রে কি করণীয়? তো মোটামুটি দুটো প্রশ্নেরই উত্তর, মানে দুটো প্রশ্নেরই ধরন একই রকম, যে যখন ছোট থাকছে তখন চামড়া দিয়ে ঢাকা থাকছে, যখন বড় হচ্ছে তখন চামড়াটা পেছনে চলে আসছে, এবং বলছি যে চামড়াটা একটু ঢিলা থাকছে, এক্ষেত্রে কি করণীয়? তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে একটু ডিটেলসে ডিসকাশন করার দরকার রয়েছে। প্রথম কথা হচ্ছে যে ফাইমোসিস মানে হচ্ছে চামড়া, ধরুন কারো সামনে গ্ল্যান্স পেনিসটা ঢেকে রয়েছে কিন্তু চামড়াটাকে কিছুতেই পেছনে আনা যায় না, সেটাকে আমরা ফাইমোসিস বলি। যদি এটাকে ইরেকশন অবস্থায়, ধরুন নর্মাল যখন ছোট থাকছে তখন আনতে পাচ্ছেন, আর যখন ইরেকশন হচ্ছে তখন আনতে পারছে না, তখন এটাকে ফাইমোসিস অন ইরেকশন বলে। কিছু কিছু লোকের কখনোই চামড়া পেছনে যায় না, আবার কিছু কিছু লোকের ইরেকশন হলে পেছনে যেতে চায় না বা গিয়ে রিং ফর্মেশন হয়ে যায়, তখন আমরা সার্কামসিশন সার্জারি করি বা খাতনার সার্জারি সেটা করি। আর আমাদের কিছু কিছু আমাদের বন্ধুরা রয়েছেন মুসলিম ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মের কিছুটা পার্টের লোক রয়েছেন যারা ছোটোবেলাতেই সার্কামসিশন করে দেন, যার যখন বাচ্চা ছোট থাকে খাতনা করা বলা হয়। এটা তাদের একটা ধর্মীয় বিশ্বাস এবং রীতি, তারা ছোটোবেলাতেই করে দেন। এইবার যে যে ক্ষেত্রেই করা হোক না, কারণ ধরুন ছোটোবেলাতে যখন সার্কামসিশন করা হচ্ছে তখন তো পেনিস ছোট থাকে, স্বাভাবিকভাবে চামড়াটা কাটা হয়েছে, অনেক সময়তে যে চামড়াটা কাটা হয়, এবার পেনিস ধরুন কারো 3 বছর বয়সে সার্কামসিশন হয়েছে, তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন। সেকেন্ড ভাই যেমন লিখেছেন মুসলিম বিবাহিত, উনি ধীরে ধীরে বড় হয়েছেন, ওনার পেনিসের সাইজও বেড়েছে, চামড়াটাও বেড়েছে। অনেক ক্ষেত্রে হতে পারে চামড়াটার বৃদ্ধিটা পেনিসের তুলনায় একটু বেশি হয়তো বৃদ্ধি পেয়েছে। চামড়া বৃদ্ধি যদি চামড়ার থেকে পেনিসের থেকে বেশি বৃদ্ধি পায়, চামড়াটা একটু এক্সট্রা এগিয়ে গেছে, গিয়ে এখন ওনার গ্ল্যান্স পেনিসটাকে ঢেকে রাখছে। প্রথম যে ভাই লিখেছিলেন ওনার 2 বছর আগে সার্কামসিশন হয়েছিল, কি হয়েছিল, ধরুন 2 বছর আগে জামাটা বা চামড়াটা পেছনে একেবারেই আসতো না, ফলে পেছনের চামড়াগুলো রিল্যাক্স হতে পারেনি। এবার যেহেতু সামনের চামড়াটা কেটে দেওয়া হয়েছে, পেছনের চামড়াগুলো রিল্যাক্স হতে পেরেছে। অনেকটা কীরকম হয়, যেমন ধরুন আপনি একটা গেঞ্জি, খুব টাইট গেঞ্জি প্রথম পরলেন, প্রথম কয়েকদিন টাইট লাগবে, আস্তে আস্তে দেখবেন বডির সঙ্গে ঢিলা হয়ে যাচ্ছে বা মিশে যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। তো এটা কি হয়েছে, 2 বছর আগে যেহেতু উনি সার্কামসিশন করেছেন, এবারে মাস্টারবেশন করছেন বা সেক্স করছেন, আস্তে আস্তে চামড়ার ইলাস্টিসিটিটা বাড়ছে, ফলে প্রথম যতখানি চামড়া কাটা হয়েছিল এখন কিছুটা চামড়া এক্সট্রা হয়ে গিয়ে গ্ল্যান্স পেনিসটাকে ঢেকে দিচ্ছে। তো এই যে ক্ষেত্রে এই যে ব্যাপারগুলো হচ্ছে,
তাহলে আমি অবশ্য লিখে রেখেছি কি কি পয়েন্ট আপনাদের বলবো, অনেক সময় বলতে বলতে ভুলে যাই বা কি হারিয়ে যায়। তাহলে ফাইমোসিসের ব্যাপারটা বললাম, এবং স্কিন কেন বৃদ্ধি পায় সেটা বললাম। বাচ্চাদের ক্ষেত্রে সার্কামসিশন করলে পরে বাচ্চাদের পেনিসের বৃদ্ধি এবং বাচ্চাদের চামড়ার, পেনিসের চামড়া, পেনিসের মাংসের বৃদ্ধি, পেনিসের চামড়ার বৃদ্ধি। যদি পেনিসের চামড়া একটু বেশি বাড়ে, বা অনেক সময় দেখে বাচ্চাদের যখন সার্কামসিশন করা হয় এক্সট্রা অত বেশি চামড়া কাটাও হয় না, ভয় পাওয়ার কারণে, বা বেশি চামড়া কাটার তো দরকার নেই, সেই জন্য কাটা হয় না, চামড়া একটু বেশি রাখা হয়। সেক্ষেত্রে বড় হলে পরে দেখা যায় যখন ছোট থাকছে তখন প্রায় অনেকটা হাফ বা তার বেশি অংশ ঢাকা থাকতে পারে। সবার ক্ষেত্রে হয় না, কারো কারো ক্ষেত্রে 50% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ছোটোবেলাতে সার্কামসিশন করলো, যখন ছোট অবস্থাতে হচ্ছে, পেনিস যখন ছোট থাকছে, স্নান করছেন বা শীতের সময় অনেকটাই ঢাকা থাকছে। তো এতে আমার মনে হয়, এবং আর একটা যেটা বললাম, অ্যাডাল্ট অবস্থায় সার্কামসিশন করলেও অনেক সময়তে যদি চামড়াটা পরবর্তীকালে আবার ভেতরে যে শ্যাফটের উপর যে চামড়াটা ছিল সেটা আস্তে আস্তে ইলাস্টিসিটি বেড়ে গিয়ে হতে পারে যে চামড়াটা কিছুটা ঢেকে থাকলো। তো এইবার মূল প্রশ্ন হচ্ছে যে এই যে এক্সট্রা চামড়াটা থাকছে তাতে কি কি অসুবিধে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টরা আমাদেরকে বলেন কি স্যার, আবারও যে এক্সট্রা চামড়াটা গ্ল্যান্স পেনিসটাকে ঢেকে রাখছে তার তলায় নোংরা জমছে, নোংরা জমে দুর্গন্ধ হচ্ছে, বাজে স্মেল আসছে, এটা একটা সমস্যা হতে পারে। 2 নম্বর সমস্যা যেটা বলেছে যে সেকেন্ড ভাই বলেছেন যে ইরেকশন যখন হচ্ছে তখন ওপরের বেশি চামড়া, কিছুটা চামড়া ঢিলা থাকছে। এটা কিন্তু এটা আদৌ সমস্যা কিনা সেটা আমাদেরকে বিবেচনা করে দেখতে হবে, আমি সেটা ব্যাখ্যাতে আসব। এবং 2 নম্বর হচ্ছে যে দেখতে অনেক সময় তারা চাইছিলেন যে একদম নিট এবং ক্লিন যাতে দেখতে লাগে, সেই ব্যাপারটা তো হচ্ছে না, কিছুটা চামড়া খোলা থাকছে, ফলে তার ক্ষেত্রে হয়তো লাগছে জিনিসটা অতটা দেখতে ভালো লাগছে না। তাহলে এক্সট্রা চামড়া থাকলে পরে 3টে ইস্যুস আপনাদের মনে আসতে পারে। একটা হচ্ছে যে চামড়ার তলাতে নোংরা জমে গন্ধ হচ্ছে। 2 নম্বর হচ্ছে স্যার দেখতে আমি চাইছিলাম একদম ক্লিন কাট থাকবে, সেই ব্যাপারটা হলো না, এটা 2 নম্বর। এবং 3 নম্বর, ফুল ইরেকশন যখন হচ্ছে চামড়াটা কিছুটা ঢিলে থাকছে। এইবার আমি এক এক করে আসব যে এই ব্যাপারগুলো আদৌ মানে কনসার্নের কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আদৌ ভাবনা চিন্তা করার বা চিন্তা করা অতটা দরকার রয়েছে কিনা। দেখুন, চামড়া যেটা থাকছে সেটার মেইন কারণ হচ্ছে প্রোটেকশন দেওয়া। আমাদের বডিতে চামড়া থাকে ভেতরের মাংস, রক্ত, সমস্ত কিছুকে প্রোটেকশন দিতে। সুতরাং গ্ল্যান্স পেনিসের যদি ওপরে একটু চামড়া বেশিও থাকে সেটা বেসিক্যালি একটা প্রোটেকশন হিসেবে কাজ করে। সুতরাং পুরোপুরি যদি অনেকে চান যে না স্যার পুরোপুরি চামড়া চলে যাক, সেটার কোনো ব্যাপার নেই, কিন্তু যারা চান যে একটা প্রোটেকশন মতো থাকলো তাদের ক্ষেত্রে থাকতে পারে, অসুবিধে কিছু নেই। 2 নম্বর হচ্ছে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছেন তখন পেনিসের শ্যাফটের সঙ্গে চামড়াটা একটুখানি ঢিলা থাকলে পরে গ্লাইডিংটা হতে সুবিধে হয়, ফলে ইনজুরিটা কম হয় বা ফ্রিকশনটা কম হয়, বা পেনিসের চামড়ার উপর অনেক সময় ফেটে যেতে পারে সেক্স করার সময়, সেই ব্যাপারটা কম হতে পারে। সেটা এক্সট্রা একটুখানি যদি চামড়া থাকে তাহলে অসুবিধে কিছু নেই বলে আমার মনে হয়, বা আমার আমার সেটা মনে হচ্ছে। এবার কেউ যদি চান যে না একেবারেই এক্সট্রা চামড়া রাখা যাবে না, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাহলে এই যে সমস্যাটা থাকলো, বা এই সমস্যা যদি এক্সট্রা চামড়া রয়েছে বলে আপনার মনে হচ্ছে বা আপনার কনসার্ন মনে হচ্ছে, তাহলে এক্ষেত্রে কোনো চিকিৎসা করার দরকার রয়েছে কিনা, ফার্দার সার্কামসিশন করার দরকার রয়েছে কিনা, সেটা ডিপেন্ড করবে আমি মনে করি দুটো ফ্যাক্টরের ওপরে। একটা, যদি খুব বেশি চামড়া থাকে এবং খুব বেশি দুর্গন্ধ হয় সেক্ষেত্রে আপনি সার্কামসিশন করতে পারেন, এটা একটা কারণ হতে পারে। 2 নম্বর হতে পারে কারণ, সেটা হচ্ছে যে এই চামড়া যেটা রয়েছে সেই চামড়াটা আপনাকে দেখতে আপনার ক্ষেত্রে খারাপ লাগছে, যে আমার দেখতে খারাপ লাগছে, আমি চাই ফুল এবং ক্লিন কাট থাকুক, সেটা এই দুটো কারণে করতে পারেন। অ্যাসাস যদি সেক্স করতে অসুবিধে না হয় তাহলে আমার মনে হয় না যে আপনার খুব বেশি করার দরকার রয়েছে, যদি না একমাত্র দুর্গন্ধ হয় এবং দেখতে আপনি খারাপ লাগছে সেইটা আপনার মনে হয়। তবে এই রিভিশন সার্কামসিশন এই ধরনের পেশেন্ট প্রতি মাসে আমার কাছে 3 থেকে 4 জন আসেন। আমি তাদের সঙ্গে ডিটেলসে ডিসকাশন করি যে আপনার এক্সট্রা চামড়াটা রয়েছে তাতে এক্স্যাক্টলি অসুবিধে কি হচ্ছে। ফাইমোসিসের সমস্যা তো আপনার নেই, ব্যথাও আপনার হচ্ছে না। কেউ কেউ বলেন স্যার গন্ধ হচ্ছে, সেটা আমার সমস্যা। কেউ কেউ বলেন যে স্যার এটাকে দেখতে আমি ক্লিন কাট চাইছি, সেটা আমি চাই। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা জিনিস সার্জেন হিসেবে আমাদের খেয়াল রাখতে হয় এবং পেশেন্ট হিসেবেও আপনাদের খেয়াল রাখতে হয়, সবসময়তে একটুখানি এক্সট্রা চামড়া আমাদেরকে রাখতে হয়। কারণ নর্মালি যখন পেনিস থাকছে, ছোট অবস্থায় যখন পেনিস থাকছে, সেই অবস্থার হিসেবে যদি আমি চামড়া কেটে দিই তাহলে পেনিস যখন ইরেকশন হবে, পেনিস দেখা গেছে ইউজুয়ালি 1.5 থেকে 3 গুণ অবধি পেনিসের সাইজ বাড়তে পারে। ধরুন কারোর পেনিস ছোট অবস্থাতে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি রয়েছে, সেটা বড় হয়ে গিয়ে 5 ইঞ্চি হতে পারে। সুতরাং 1.5 গুণ থেকে 3 গুণ অবধি সাইজে বাড়তে পারে। পেনিসের ভেতরের মাংস যেটা থাকে, আমরা যেটাকে কর্পোরা ক্যাভার্নোসা বলি এবং কর্পোরা স্পঞ্জিওসাম বলি, তার মধ্যে ব্লাড
জমে গিয়ে জিনিসটাকে বাড়ায়। যেরকম বেলুন, ছোট বেলুন দেখবেন, বেলুনের মধ্যে হাওয়া দিলে পরে বেলুনটা বেড়ে যায়, সেরকম। তো কিন্তু চামড়াটা কিন্তু খুব বেশি বাড়ে না, আপনি চামড়াটা খেয়াল করে দেখবেন, ভীষণ যে স্ট্রেচেবল সেটা নয়। সুতরাং চামড়া যদি কেটে খুব ছোট করে দিই, হ্যাঁ ধরুন চামড়া কেটে খুব ছোট করে দিলাম, কিন্তু পেনিসের সাইজে আপনি যখন অপারেশন করা হয় ইউজুয়ালি পেশেন্টদের, তো ইউজুয়ালি আমরা যখন সার্কামসিশন করি তখন পেনিসের সাইজ ছোট থাকে, সেই অবস্থায় ধরে যদি আমরা চামড়া কেটে দিই, যখন সেক্স করতে যাবেন, মাস্টারবেশন করতে যাবেন, যখন চামড়াটা পেনিসের সাইজটা বড় হবে, তখন কিন্তু চামড়াতে শর্ট পড়তে পারে এবং টান লাগতে পারে। ইউজুয়ালি যদিও এই শর্টনেসটা বা চামড়ার টানটা আস্তে 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 বডির সঙ্গে মেকআপ হয়ে যায় নেক্সট 6 মাসে, কিন্তু প্রথম 6 মাস রিভিশন সার্কামসিশন করার পরে কিন্তু যখন ইরেকশন হবে তখন চামড়ায় টান পড়তে পারে। এবং অনেক সময় তো এটাও দেখা গেছে, আমার কাছে অন্য পেশেন্টরা এসছেন যে টান পড়ার ফলে চামড়ার যে সেলাই করা ছিল সেটা খুলে গেছে বা ঘা হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো এই রিভিশন সার্কামসিশন যারা ধরুন ছোটোবেলায় সার্কামসিশন করেছেন, এখন আবার চামড়াটা পুরো ঢেকে গিয়েছে বা হাফ ঢেকে দিয়েছে, বা ধরুন 2-3 বছর আগে অ্যাডাল্ট অবস্থাতে সার্কামসিশন করেছিলেন, এখন আবার চামড়াটা সামনের দিকে চলে এসেছেন, তারা যদি রিভিশন সার্কামসিশন করতে চান, অসুবিধের বা আপত্তির কিছু নেই, তারা রিভিশন সার্কামসিশন করতেই পারেন, কোনো অসুবিধা নেই। জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে এইবারে আবার এক্সট্রা চামড়া কাটা না হয়ে যায়, তাহলে ইরেকশন হলে গিয়ে ছোট হয়ে যাবে, চামড়ায় শর্ট পড়বে। এবং 2 নম্বর, সেক্ষেত্রেই আপনারা এই রিভিশন সার্কামসিশন করবেন বলে আমার আমার মানে সাজেশন, সেটা হচ্ছে যদি দেখছেন চামড়ার তলায় আবারও নোংরা জমছে, প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে, তাহলে করতে পারেন। বা যদি আপনার মনে হয় যে না আমি ক্লিন কাট একটা লুক চাই, সেক্ষেত্রে করতে পারেন। করতেই হবে, তার কিন্তু কোনো সেই রকম মানে নেই। অনেক সময়তে কী হয়, অনেকে এমন প্রফেশনে থাকেন যারা 1 দিন 2 দিন হয়তো পেনিসটা পরিষ্কার করতে পারছেন না, সেক্ষেত্রে এক্সট্রা চামড়া থাকলে পরে দুর্গন্ধ হয়ে গিয়ে জিনিসটা খারাপ লাগে, সেক্ষেত্রে করে নিতে পারেন। তো ভিডিওটা অনেকটা লম্বা হলো, একটা সেকেন্ড স্টেজের বিষয়, সার্কামসিশন কীভাবে করছি বা কখন করা উচিত সেটা একটা প্রাইমারি ডিসকাশন থাকে, এটা একটু অ্যাডভান্স টাইপের আলোচনা হলো যে সার্কামসিশন করার পরে যদি এক্সট্রা চামড়া থাকে সেক্ষেত্রে কি করবেন। তো যারা সার্কামসিশন নিয়ে বা খাতনা নিয়ে জানতে চান, অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, ফাইমোসিস অন ইরেকশন, ডায়াবেটিস পেশেন্টদের ফাইমোসিস, বয়স্ক পেশেন্টদের ফাইমোসিস, বাচ্চাদের ফাইমোসিস, কী কী টেকনিকে করা হয়, স্টিচ টেকনিক, কসমেটিক টেকনিক, জেডেসার বা স্টেপলার টেকনিক, সেই সমস্ত ভিডিও নিয়ে অনেক ভিডিও, কয়েকশো ভিডিও ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিওগুলো দেখবেন। যদি কোনো মন্তব্য থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে দিতে। নোটিশ আসলে পরে আমি উত্তর দিয়ে দিই, কোনো কমেন্টের নোটিশ আসতে একটু দেরি হয় দেখেছি, আমি খুঁজেও দিয়ে থাকি, বা যেগুলো মনে হয়েছে বা মনে হয় ব্যাখ্যা করা দরকার সেগুলো ব্যাখ্যা করে থাকি। আর দেবীপক্ষ শুরু হয়ে গেছে, আমরা হিন্দুরা যারা রয়েছি তাদের উৎসবের সময় শুরু হয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, ফ্যামিলির সঙ্গে সময় দেবেন। আর আমাদের দেশ থেকে এই মুহূর্তে ডেঙ্গু চলছে, প্রত্যেকে সতর্ক থাকবেন। আর চ্যানেলটাকে যদি ভালো লাগে, বিভিন্ন হেলথ রিলেটেড টপিক নিয়ে আমি আলোচনা করে থাকি, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।